আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কতগুলো জিনিস অনুরোধ করেছি যে এই যে অস্বাভাবিক মৃত্যু, আশিস বন্দ্যোপাধ্যায়ের যে অস্বাভাবিক মৃত্যু, সেগুলো অনেকগুলো অপ্রিয় প্রশ্নকে সামনে এনে দিয়েছে। তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির টেন্ডারকে কেন্দ্র করে ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়কে কোনো হুমকির সম্মুখীন হতে হয়েছিল কিনা তার তদন্তের আওতায় আনা দরকার। টিআরডিএ সহ রাজ্যের অন্যান্য উন্নয়ন পর্ষদগুলিতেও টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অভিযোগ রয়েছে। কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবেই এই টেন্ডার নির্ধারণ করা হতো বলেই বহু মানুষ অভিযোগ করছেন বিভিন্ন জায়গা থেকে। আমরাও সেই অনেক অভিযোগ পেয়েছি। তো এই বিষয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন এবং সংবাদ মাধ্যমে ডক্টর আশিস কুমার বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে হেনস্থা হতে দেখা গিয়েছিল। হেনস্থাকারীকে অবিলম্বে তদন্তের আওতায় আনার আমরা দাবি জানিয়েছি। 15 আগস্ট নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা বাবা এবং তার ছেলেকে নৃশংসভাবে গুলি করে কুপিয়ে খুন করা হয়। আর সেই ঘটনার পর আজকে নিহত কংগ্রেস নেতার বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং তার সঙ্গে ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। 15 আগস্ট গুলি করে এবং কুপিয়ে খুন করা হয় আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ানকে। আর এই ঘটনার পর আজকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলছেন তৃণমূলের সন্ত্রাস ছিল, তার মধ্যেও কংগ্রেস ছাড়েনি। খুনিদের ধরতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। যারা পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল দায়িত্ব তাদের। মন্তব্য অধীর চৌধুরী। আনিসুর এ দীর্ঘদিনের কংগ্রেসের অত্যন্ত বলিষ্ঠ নেতা। এলাকায় তার প্রভাব প্রতিপত্তি যথেষ্ট আছে এবং কংগ্রেসের দুর্দিনেও সে কংগ্রেসটাকে এই এলাকায় ধরে রেখেছে। এখানে তৃণমূলের বারবারন্ত তৃণমূলের সন্ত্রাস ছিল, কিন্তু তার মধ্যেও আনিসুর কংগ্রেসের পতাকাকে উড্ডীন করে খাড়া রেখে এলাকায় কংগ্রেসটাকে মজবুত করছিল। খুনি কারা বার করতে হবে, খুনিদের শাস্তি দিতে হবে এবং শুধু শাস্তিটা উদাহরণমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং বাংলায় তাহলে পরিবর্তনের স্লোগান দিয়ে যারা ক্ষমতা এসেছিল দায়িত্ব কিন্তু তাদের। এটা কি পরিবর্তন না আবর্তন, এটা কি বাংলায় তাহলে যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে আছে, এটাই প্রমাণ।